দর্শক বন্ধুরা, চলে এলো ভিভোর নতুন একটি স্মার্টফোন ভিভো Y29 বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি। ফোনটি অলরেডি বাংলাদেশের মার্কেটে প্রি বুকিং চলছে। এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে: 6128, 8128 এবং 8256। 6128-এর দাম হচ্ছে 20,000 টাকা। এরপর 8128-এর দাম হলো 22,000 টাকা এবং টপ ভেরিয়েন্ট যেটার দাম হচ্ছে 24,000 টাকা। তো এই ফোনটির সবথেকে আকর্ষণীয় জায়গা হলো 6500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আরও পাচ্ছেন স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসর, IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট এবং এটা সুন্দর ডিজাইন। সো এই ফোনটা কেনার আগে অবশ্যই আপনাদের জানা উচিত এই ফোনটির কি ভালো দিক আছে, কোন জায়গায় কমতি আছে, তারপর আপনি পারচেস করার ডিসিশন নিতে পারবেন। সো এই ফোনটির ডিজাইন নিয়ে যদি কথা বলি, ফোনটির রিয়ার প্যানেলে থাকছে প্লাস্টিক, তবে একদম গ্লাসের মতো লাগবে এবং এখানে এক ধরনের প্যাটার্ন দেওয়া হয়েছে। নোবেল ব্রাউন কালার ছাড়াও আরও একটি কালার থাকছে, এলিগেন্ট হোয়াইট কালার। সো দুইটি কালারই কিন্তু বেশ সুন্দর। অন্যদিকে ক্যামেরা মডিউলও থাকছে 3টি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ লাইট। পাতলা ফোন হওয়া সত্ত্বেও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক, এই দুটো জিনিস এই ফোন থেকে বাদ দেওয়া হয়েছে, যেটা নর্মালি আমরা 20,000 টাকা প্রাইস রেঞ্জের একটি ডিভাইসে পাই। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। তার থেকে বড় কথা, এই ফোনে থাকছে মিলিটারি স্ট্যান্ডার্ড A10 এর সার্টিফিকেশন, বা বলতে পারেন অ্যান্টি আর্মার ডিজাইন। এই ফোনে যে জিনিসটা আপনাদের কাছে মোটেও ভালো লাগবে না তা হলো এটা ডিসপ্লে। 6.68 ইঞ্চের একটা HD+ IPS প্যানেল এখানে পেয়ে যাবেন, যেটা রিফ্রেশ রেট আবার 120 হার্টজ। তবে এই বাজেটে কিন্তু আমরা অন্যান্য কোম্পানির ফোনে ফুল HD+ এর ডিসপ্লে দেখতে পাচ্ছি, এমনকি সুপার অ্যামোলেড ডিসপ্লেও পাওয়া যায়। তবে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকা স্মুথ একটা রেজাল্ট পাওয়া যাবে এই ফোনে। ডিসপ্লেটির PPI হলো 263 এবং 1000 নিটস পিক ব্রাইটনেস। সো আউটডোর সানলাইটে ঠিকঠাকভাবে দেখা যায়। আর একটা বিষয় হলো, এই প্যানেলের শার্পনেসে কোনো ঘাটতি লক্ষ্য করবেন না। তো ডিসপ্লের পরে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, তা হচ্ছে ফোনটির পারফরমেন্স। ফোনটির প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড। ক্লক স্পিড হচ্ছে 2.8 GHz এর। স্টোরেজ অ্যান্ড র্যাম হিসেবে এই ফোনে পাওয়া যাবে 6128, 8128 এবং 8256 GB। এখানে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 2.2 অ্যান্ড র্যাম হচ্ছে LPDDR4X। আর এই ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 15 এর উপর, সাথে থাকছে ফান্টাস OS 15। গেমিং এর কথায় আসলে, এখানে PUBG স্মুথলি খেলতে পারবেন আল্ট্রা গ্রাফিক্স সেটিংসে। গেমিং এর জন্য ভিভো Y29 বেশ সুইটেবল। এবার এই ফোনটির হাইলাইটেড যে ফিচারটি থাকছে তা হলো এর ব্যাটারি, কারণ এই ফোনটিতে পাচ্ছেন 6500 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি, যা এই বাজেটে কেউই দিচ্ছে না। সো 2 থেকে 3 দিন অনায়াসে আপনার এই ফোনটা ব্যাটারি ব্যাকআপ দিবে, সাথে 45 ওয়াটের প্লাস চার্জারটিও পাবেন। দাম বিবেচনায় এই ফোনের ক্যামেরা অতটা বেটার মনে হয়নি। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। আর ফ্রন্ট ফেসিং এর ক্যামেরাটি হলো মাত্র 8 মেগাপিক্সেল। সামনে পেছনে বোথ ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30fps এ। সত্যি বলতে ছবি কোয়ালিটি খুব একটা ভালো আসে না, ডাইনামিক রেঞ্জও ঘাটতি, ইভেন ন্যাচারাল কালারকে আরও বেশি ডিপ করে দেয়, আর স্টেবিলিটি খুব একটা সুবিধার না। সো এই ক্যামেরা আপনাকে খুশি করতে পারবে বলে মনে হয় না। সো ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তবে 16 থেকে 70,000 টাকা বাজেটের ভিতরে ফোনটি থাকলে ফোনটি পারফেক্ট একটি ফোন হতো। তাছাড়া ফোনটির প্রসেসর এবং এর ব্যাটারি ব্যাকআপ আমার কাছে খুবই ভালো লেগেছে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনারা জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।